সিপাহীজলা এগ্রিকালচার ডেপুটি ডিরেক্টর অফিসে কর্মরত এগ্রিকালচার একটি অ্যাসিস্ট্যান্ট বিনোদ দেববর্মার, যার বাইক নম্বর TR01Z8400 নম্বরের 4 লক্ষ টাকা দামের বাইক ঘরের দরজা ভেঙে নিয়ে যায় চোরের দল। এমনই অভিযোগ এবং জানা গেছে গত পরশুদিন গভীর রাতে 13ই অক্টোবর সকালে ঘুম থেকে উঠে তারা দেখতে পায় যে ঘরের দরজা ভাঙা বাইকটি নেই। গোটা এলাকায় তন্ন তন্ন করে খোঁজ করেও বাইকের সন্ধান পাওয়া যায়নি। বিশ্রামগঞ্জ থানায় লিখিতভাবে অভিযোগ জানিয়েছে বাইকের মালিক বিনোদ দেববর্মা। কি রয়েছে বিস্তারিত শুনুন। বাইকের নাম্বার হইছে TR01Z8400। এটি তো 500 সিসি, দাম আনুমানিক হইব প্রায় 5 লক্ষ কি 4 লক্ষ। নিশ্চিত যে আমরা তো 12 তারিখে প্রায় রাত্রে তো আমরা ঘুমাইছি প্রায় 10-11টার দিকে। তো ঘুমাইয়া পরে আমরা তো আর জানি না, জানার পরে প্রায় আমার সন্দেহ 1টা 30 মিনিটে রাত্রে 1টা 30 মিনিটে চুরি লয়ে গেছে। আমরা সকালে দেখলাম সাইকেলটা নাই। আমরা তো চতুর্দিকে খুঁজছি বলতে থানার গেছে, জিডি এন্ট্রি করছে, বিশ্রামগঞ্জ থানা কইছে তারা যতটুকু পারে আমরা চেষ্টা করুম। তারা আমরা দাদার বাড়িতে আয়া, আমার দাদা তো এগ্রিকালচার এগ্রি অ্যাসিস্ট্যান্ট বিশ্রামগঞ্জ সিপাহীজলা। আমার নাম অসিত দেববর্মা। এই জায়গাটার নাম হইল দক্ষিণ আদিবাসী কলোনি পদ্মনগর। চুরি তো এখন তো সবাই তো ড্রাগস সিজন, তো এই দেখিয়া আমার সন্দেহ লাগে তারাই লয়ে গেছে। তো কষ্ট মষ্ট করে বাগান টাগান বেচা টেচা আমরা রয়্যাল এনফিল্ড কিনছিলাম। তো এখন তো দিনে দিনে চুরি বাড়তেছে, তো আমরা কেমনে চলতাম। আপনারা শুনলেন এবং জানা গেছে বিশ্রামগঞ্জ থানার পুলিশ বাড়িতে এসে তদন্ত শুরু করেছে। তবে এই ক্ষেত্রে একটা পুলিশের বিরুদ্ধে পুলিশের উপর ক্ষোভ প্রকাশ করেছেন যে 48 ঘন্টা অতিক্রান্ত হয়ে যাওয়ার পরও বাইকের সন্ধান পায়নি বিনোদ দেববর্মা। মঙ্গলবার দুপুরে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তার ভাই অসিত দেববর্মা পুরো ঘটনা তুলে ধরে জানিয়েছেন, এই এলাকায় অস্বাভাবিক হারে বেড়ে চলেছে চুরির ঘটনা। ড্রাগস এবং নেশাখোর কিছু বখাটে যুবকের তাণ্ডবে অতিষ্ঠ রয়েছে বিশ্রামগঞ্জ থানার অন্তর্গত পদ্মনগর ভিলেজের 1 নম্বর ওয়ার্ডের দক্ষিণ আদিবাসী কলোনি এলাকা। কিন্তু তারপরও পুলিশ তাদের ক্ষেত্রে নিরাপত্তা দিতে ব্যর্থ বলে একটা পুলিশের বিরুদ্ধে অভিযোগ নিয়ে নিচ্ছে। ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।